হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে ওনাকে উঠানোর পরে বলা হলো, তুমি কালেমা ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, জীবন যাবে, আমি কালেমা ছাড়তে পারবো না। ফাঁসির মঞ্চে উঠানোর পরে ডেকে বলছি, রে খাব্বাব, শুধু তুমি কথাটি বলবে, ফাঁসির মঞ্চে আমি না হয়ে যদি আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো তাহলে আমি খুশি হতাম। তুমি যদি এই পরিমাণ বলো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে বেঈমান, সাবধান, মুখ সামলিয়ে কথা বলিস। আমার মতো লাখো লাখো খাবায়েব যদি ফাঁসির কাস্তে মরে যায়, আল্লাহর হাবিবের একটি পশম নষ্ট হয়ে যাক, এমন কথা খাব্বাবের মুখে কখনো শুনতে পারবে না। তারা ছিল ইমানদার, ঠিক কিনা বলেন? এই যে আব্দুল্লাহ যুল বাদাতাইন আমার নবীজির কাছে এসে সঙ্গে সঙ্গে বললেন, নবীজি আমাকে কালেমা পড়ে মুসলমান করে দিন। আমার নবীজি তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। নাম ছিল আব্দুল উজ্জা, সেখান থেকে নাম পরিবর্তন করে তার নাম দিলেন আব্দুল্লাহ। ভাইয়েরা আমার, গভীর রজনী যখন হয়ে গেল, আমার নবীজি দরজা যখন তিনি খুললেন শীতের সময়, তিনি তাকাইয়া দেখতে পেলেন একটি যুবক ছেলে, শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় কিছু নাই, উলঙ্গ, লজ্জা স্থানে হাত দিয়ে থর থর করে কাঁপি। আমার নবীজি ডেকে বলেন, কে তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি হচ্ছেন সে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ও নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নামকে পরিবর্তন করে আপনি আব্দুল্লাহ রেখেছেন, আমি সে আব্দুল্লাহ। নবীজি রেখে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী ঘরের ছেলে, সকাল সন্ধ্যা পোশাকগুলো পরিবর্তন করে আসে, নতুন নতুন জামা পরে আসে। আমি দেখতে পাচ্ছি গভীর রাত, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, তার কারণ কি? ও নবীজি, আমি যখন বাড়িতে গেলাম, আমাকে ডেকে বলছে, তুমি কালেমা পড়েছো কেন? মুসলমান হয়েছো কেন? কালেমা ছেড়ে দাও, তুমি আমাদের ধর্মে আবার এসো। আমি বললাম, জীবন যাবে, আমি কালেমা ছাড়তে রাজি নয়। ও নবীজি, বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যখন দরজার কাছে আসলাম, আমাকে ডেকে বলছি, তোমার শরীরের যে জামাগুলি আমাদের টাকা দিয়ে আমরা তোমাকে ক্রয় করে দিয়েছি, এইগুলো খুলে দিয়ে যাও। ও নবীজি, তারা মনে করেছে আমি পোশাকের জন্য কালেমা ছেড়ে দিব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম, আজকে পোশাকের জন্য যদি কালেমা ছেড়ে দেই, কিয়ামতের মাঠে আমার এই শরীরকে জাহান্নামে দেওয়া হবে। ও নবীজি, আর চিন্তা করলাম, যদি আমার জীবন চলে যায়, আল্লাহ আমাকে আবার জীবন দান করবেন। সঙ্গে সঙ্গে জামাগুলি খুলে দিয়ে আমি দৌড়ে এসেছি বিশ্বনবীর দরবারে। আমি জানি আমার নবীজির চেহারা যদি আমি একবার দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। নবীজি আর চোখে পানি রাখতে পারলেন না, ঘরের ভিতরে গেলেন, একটি জামা এনে তার হাতে দিলেন। দেওয়ার পরে বলে, এই যে নে জামা, আমার জামাটি তুই পর। জামাটি তিনি পরলেন। নবীজি বলেন, তোর মনে কিছু চাওয়া আছে নাকি, বল। ডেকে বলেন, নবীজি, আমি জানতে পেরেছি, আপনার মুখে শুনেছি, যারা ইসলামের পথে শহীদ হয়ে যায় তাদের নাকি কোনো প্রশ্ন হবে না কবরে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ও নবীজি, আমার জন্য দোয়া করে দিন, আমি যেন হাসরের ময়দানে শহীদের মর্যাদা পেয়ে যাই। ভাইয়েরা আমার, আমার নবীজি সঙ্গে সঙ্গে দোয়া করলেন তার জন্য। কিছুদিন পরেই রাসূল তাকে যুদ্ধের ময়দানে পাঠালেন, কিন্তু সেই যুদ্ধটা হলো না, সকলেই ফিরে আসলো। রাস্তায় যখন এলেন, আসার পরে হঠাৎ করে ওই আব্দুল্লাহ যুল বাদাতাইন মৃত্যুবরণ তিনি করলেন। আমার নবীজি ডেকে বলেন, সাহাবী, তোমরা কবর খনন করো, আমি নিজ হাতে আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে দাফন করব। কবর খনন হয়ে গেল। ভাইয়েরা আমার, আমার নবীজি কবরের মধ্যে নেমে হাত এইভাবে উঁচু করলেন আর বলেন, দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে তোরা দে। আমার নবীজি আব্দুল্লাহর লাশটি নিয়ে এইভাবে উঁচু করে বললেন, আল্লাহ পাক, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম,
আজকে সে মৃত্যুবরণ করেছে নবীজি। আল্লাহ, আমি তাকে কবরে রেখে গেলাম। আমার নবীজি রেখে বলেন, আমি আজ পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট ছিলাম। ও আল্লাহ, কবরে রেখে গেলাম, তুমি তোমার নিজ কুদরতি ক্ষমতায় তাকে দেখিয়ে রাখিও গো আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে। বিশেষ করে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর চোখে পানি রাখতে পারলেন না, জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে আর বলল, আব্দুল্লাহ রে, তোর কপালটা এত ভালো যে কারো বিশ্ব নবী বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমি তাকে ক্ষমা করে দাও। আব্দুল্লাহ রে, এই লাশটি তোর না হয়ে যদি আমার হতো, কত বড় ভাগ্যবান আমি হতাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়েছি, এজন্য তারা জীবন দিয়েছি। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে আমরা মৃত্যু বলতে পারবো না, এই নির্দেশ কার? আল্লাহ নিজেই বলেছেন, লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক ডেকে বলেন, ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না। তারা মৃত নয়, বরং তারা জীবিত, কিন্তু তোমরা এটা অনুধাবন করতে পারো না। ভাইয়েরা আমার, এই জন্য তামাম পৃথিবীর বিভিন্ন স্থানে আপনি দেখতে পাবেন শত শত বছর পূর্বের মানুষগুলি নদী ভেঙে, বৃষ্টির কারণে কবরগুলো যখন ভেঙে যায়, তরুতাজা লাশ পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? এমনও লাশ পৃথিবীতে পাওয়া যায়, শত বছর পরেও দেখা যায় কাপড়ের ফাঁক দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে আসছে, এমন লাশ পাওয়া যায় কি যায় না?